আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি দুপুর থেকেই। তো আজকে দুপুরে রান্নাবান্না আমার একটু দেরি হয়ে গেছে। তো আজকে রান্নাবান্না হচ্ছে আমার ইলিশ মাছ দিয়ে, আর হচ্ছে শসা, বটবটি, আলু এগুলো দিয়ে রান্না করব। আর হচ্ছে লাউ শাক ভাজি করব, আর ভর্তা করব, শুটকি ভর্তা। তো এই হচ্ছে আমার আজকে রান্নাবান্নার আয়োজন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে কিন্তু আমার শাকগুলো আগে থাকতে সিদ্ধ করা ছিল, আর এখানে এখন শুধু বাগারের জন্য দিলাম। এই তো বাগার দেওয়া হয়ে যাচ্ছে, আর এই চুলাতে আমি তরকারিটা বসাই দিলাম। কারণ যে বললাম যে আজকে রান্না একটু দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করতেছি। আর ক্যামেরা সব কাজ করতে নিলে ক্যামেরা ধরলে একটু দেরি হয়ে যায়। তো এছাড়াও ক্যামেরা ধরা ছাড়াও আজকে রান্নাবান্না এমনিতেও একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করতেছি, পাশেই থাকুন, দেখতে থাকুন। তো এইখানে যে তরকারিটাও আমার কষানোর জন্য দিয়ে দিছি। তরকারিটা কষানো হলে আমি অল্প করে পানি দিয়ে মাছটা দিয়ে দেব। আর এখানে যে ভর্তা বাগারের জন্য ওই যে এটা হচ্ছে কি শুটকি জানি বলে, ফেওয়া শুটকি, মানে এটা চেপা শুটকি না, ফেওয়া মাছের শুটকি। আমি এটা পাটায় বাইটা এখন এই যে বাগার দেওয়ার জন্য নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে মেয়েটা চলে আসছে। মেয়েটারে বললাম যে মা, কাপড়গুলো তুমি একটু ভিজায় নাও, কারণ আজকে আমি কাপড়গুলো ভিজাইতে পারি নাই। তো এইখানে মেয়েটা কাপড়গুলো ভিজাইতেছে, আমি গরম পানি করে দিলাম। কারণ ও আসার আগেই আমি কাপড় ভিজায় রাখলে একটু কি হয়, ময়লাগুলো একটু কাটে তাড়াতাড়ি। তো এখন আজকে পারি না, এই জন্য ওকে বললাম যে মা, তুমি কাপড়গুলো একটু ভিজায় নাও। তো ওই ভিজায় নিতেছে। এইখানে ও কাপড় চোপড় ভিজাক, এখানে আমি রান্নাঘরের কাজকর্ম আমার প্রায় শেষ হয়ে আসছে। তো এখন এই যে ঘরের কাজকর্ম সবই শেষ। এখন এই যে খাওয়া দাওয়া করব, কারণ গোসল টোসলও হয়ে গেছে। এখানে হচ্ছে ভর্তা, শুটকি ভর্তা, লাউ শাক ভাজি, আর হচ্ছে এই যে ইলিশ মাছ দিয়ে শসা, বটবটি, আলু দিয়ে এগুলো রান্না করছি। এখন এখানে আমি ভাত বাড়ছি, কারণ এখানে বসে খাবো না, আমি ভাত বাইরে ওই ঘরে নিয়ে যাব। তো এর জন্য আর কি এখানে এগুলো নিলাম। তো মেয়েটাকেও কয়টা ভাত খাওয়াই দিলাম, কারণ ওর ভর্তাটা অনেক পছন্দ। তো এর জন্য ভাবলাম কি ভর্তা করছি, ও কয়টা ভাত খাক। তো তরকারিটা হয় না, ওকে শাক দিয়ে আর হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাইয়ে দিছি। আর এখানেই তো আমি ভাত বেড়ে নিয়ে যেতেছি, কারণ এই রুমে বসে খেতে ভালো লাগে না, এর জন্য আর কি এখানে নিয়ে আসলাম। এখন আমি খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা দেখতে থাকুন। আর বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ উঠছে, কারণ ভাদ্র মাস চলতেছে। আর ভাদ্র মাস আসতে পরে তো বৃষ্টিতে গেল অনেক দিন। এখন আজকে 3-4 দিন যাবৎ প্রচুর পরিমাণে গরম আর রোদ ওঠে। তো রান্নাবান্না করতে কিন্তু খুবই কষ্ট হয়, তারপরেও কি আর করা। আর এখানে হচ্ছে আগের দিন একটা রুটি আনছিল, এখন আমি রুটিটা নিলাম। রুটিটা এখন একটু ভাজবো, গরম করব আর কি। ভাজবো কি হালকা একটু গরম করব, কারণ রুটি এইভাবে রেখা দিলে না একটু গন্ধ হয়ে যায়। তো এখন এই তো রুটিটা চুলায় দেওয়া হয়েছে, একটু হালকা গরম হলেই আমরা এখন এই রুটি দিয়ে বিকালের নাস্তা করব, চা দিয়ে খাবো আর কি। আর রুটিটা কিন্তু গরম করতেছে আমার ভাগ্নি, বোনের মেয়ে। বলতেছে খালামণি আমার কাছে দাও, আমি গরম করে নিয়ে আসি। কারণ ও ওই যে আমার বাসায় আসে না, তো মাঝে মাঝে আমি বিস্কিট রুটি গরম করে খাই, ওরও অনেক পছন্দ। তো বললাম ঠিক আছে, তাহলে তুমি গরম করে নিয়ে আসো, পড়ে না যেন। তুমি আর আমি বসে খাওয়া দাওয়া করি, বিকেলের নাস্তা করি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর ঘরে বসে আর মানুষে কি করে বলেন, ঘরের কাজকর্ম সব কিছু আর রান্না বান্না, এই তো। তো আপনারা অনেকে বলেন প্রতিদিন রান্নাবান্না, প্রতিদিনই তো মানুষ যে পর্যন্ত আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে ওই পর্যন্ত তো রান্নাবান্না করে মানুষের খাওয়াই লাগবে বলেন। আর ঘরে বসে ঘরের কাজকর্ম রান্নাবান্না এই তো মহিলাদের কাজ, আর কি। তো হয়তো আমার ঘরের কাজকর্ম সব কিছু দেখাতে পারি না, কারণ আপনারা জানেন আমি বলছি যে আমার ক্যামেরা ধরার কেউ নাই, আমি প্রতিদিনই বলি ভিডিওতে, এই জন্য আর কি সব কিছু আমার দেখানো হয় না।
তা না হলে কিন্তু একটা সংসারে কিন্তু একজন থাক আর দুইজন থাক, ঘরের কাজকর্ম কলম সবই করতে হয়। আর একটা সংসারে কিন্তু কাজকর্ম কম না। তো একবেলা হয়তো ওই মেয়েটা এসে আমার মেয়ে ভাগ্নিটা কাপড় চোপড় ধুয়া দেওয়া যায় আর ঘর ঝাড়ু দেওয়া যায়, এই আর কি। তাছাড়া কিন্তু সব কাজকর্মই আমাকে করতে হয়। তো যাই হোক, এখন আমরা এই যে বিকেলের নাস্তা করতেছি। তো এই তো আমার ভাগ্নি দেখেন রুটি গরম করে হাতে করে নিয়ে আসছে, মানে খুরচনের দিকে বাজাইয়া। আর এখানে আগে 2টা দিছিল গরম করে, এইটাও আমি আস্তে আস্তে খাইতেছি। তো ওকে বলতেছি তাড়াতাড়ি আসো। আর ওর আঙ্কেলও মাগরিবের নামাজ পড়তেছে, তো নামাজ পড়া ওনারও শেষ। ওনাকেও বললাম যে তুমি কি খাবা, খাইলে বসো তাড়াতাড়ি। তো এখানে কিন্তু চাও দিতেছে আমার ওই, আর ও বসবে আমাদের সাথে খাবে। কারণ ওই যে বললাম যে ওর অনেক পছন্দ এই রুটিটা, আমি গরম করে খাই, পাউরুটিটা ওর অনেক পছন্দ। তো এইখানে ও বসবে, ওর আঙ্কেলও বসবে, ওনারও নামাজ পড়া হয়ে গেছে। তো এইখানে কিন্তু আজকে আমরা বিকেলের নাস্তা করলাম এই রুটি দিয়েই। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আমার বোনের মেয়েকেও ডাক দিলাম যে তাড়াতাড়ি আসো, রুটি ঠান্ডা হয়ে যাইতেছে ফ্যানের বাতাসে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।